দাঁড়াও বলি। হ্যালো এভরিওয়ান, বলো। Hello everyone. I am Shumona and welcome back to my channel The Piggy Corn. আমাদের ব্যাকগ্রাউন্ডে তোমরা আজ করে দেখতেই পাচ্ছ পুরো পাহাড় আছে, তো অবশ্যই আমরা ঘুরতে এসেছি। অ্যান্ড এই ইন্ট্রোটা হচ্ছে অনেক পরে দেওয়া আমাদের। চলে যাবে। তো আমার পিছনে পাহাড় তোমরা আজ করে দেখতেই পাচ্ছ, তার মানে বুঝে গেছো যে আমরা ঘুরতে এসেছি। তো ঘুরতে এসে আমি ব্লগ করছি। অ্যান্ড এবারে আমরা কোথায় ঘুরতে এসেছি, কি ঘুরছি, কোথায় আছি, সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। আর অবশ্যই তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আই হোপ তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবে। অ্যান্ড অনেকগুলো পার্ট আসবে, শুধুমাত্র একটা পার্ট না। অ্যান্ড এটা হবে শুধুমাত্র আমরা কিভাবে হাওড়া থেকে নারকান্ডায় যাচ্ছি। আমরা ফার্স্টে নারকান্ডা, এখন আমি আছি সিমলাতে। আর নারকান্ডায় আমরা কিভাবে হাওড়া থেকে জার্নিটা পুরোটা শেয়ার করব এই ব্লগটায়। পুরোটা দেখবে, একদম স্কিপ করবে না। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তো আমার অবস্থা এখন খুবই খারাপ, তো পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে কি কি হয়েছে না হয়েছে অ্যান্ড আমরা কোথায় আছি, এভরিথিং। আমরা এখন আছি হাওড়া স্টেশনে। এখন আমরা এখানে সবাই আছি, এখানে খাওয়া দাওয়া করছি। এখানে খাওয়া দাওয়া হচ্ছে লুচি, তারপরে ঘুগনি, আর সবাই আছে, মানে আমরা মিলে ঘুরতে যাচ্ছি। আর এখানে আমাদের স্টেশনে বসে যাওয়া হয়েছে, এটা হাওড়া স্টেশন। আর আমরা এখানে এখন খাওয়া দাওয়া করছি। এখানে বাবা হাতে নিয়ে খাচ্ছে, আর এখানে সবাই মিলে আমরা খেতে বসেছি। আমরাও খাবো, বাট একটু পরে এখানে খেতে দেওয়া হচ্ছে। আমাদের মেল কটাই কেন? 11:55, মানে মোটামুটি 12টায় আমাদের মেল আছে। আর এখন কটা বাজে জানি না, 10:16 বাজে। আর এখন তাই আমরা খাওয়া দাওয়া করে নেব। কই দেখাও, দে আমাকে দে। এতক্ষণ তো সব ঠিকঠাকই ছিল, আসল প্রবলেমটা শুরু হয়েছিল তার ঠিক পরেই। আমাদের ট্রেন ছিল 11:55, আর আমরা 11:50 ডিসাইড করি যে আমরা ঘুরতে যাব না। সেই কারণটাও তোমাদের সাথে শেয়ার করছি। খাওয়া দাওয়া এখনো কমপ্লিট হয়নি। তো বেনারস স্টেশন, এখন ট্রেন দাঁড়িয়ে, ওখানে হয়তো মন্দির। খাওয়া ডান হয়নি, বাট খেয়ে নিয়ে ইচ্ছা আছে নামবো একবার বেনারস স্টেশনে। আমাদের যারা ট্যুর গাইড ছিলেন তারা আমাদের আগের দিন পর্যন্ত, মানে আগের দিন কল করেছিলাম সেই দিনও পর্যন্ত আমাদের বলে যে আমাদের টিকিট কনফার্ম, বা তার আগেও আমাদের বলে, বাট আমাদের টিকিট কনফার্ম হয়নি। দেখো, অনেক সময় টিকিট কনফার্ম নাও হতে পারে, বাট আগের দিন পর্যন্ত মিথ্যে কথাটা বলা কোনো সলিউশন না। আর আমরা ওই দিন গিয়ে জানতে পারি যে আমাদের টিকিট কনফার্ম না, মানে একটা সিটে দুজনকে যেতে হবে। দেখো, সারা দিন একটা সিটে 4 জন যাওয়া পসিবল, বাট রাতটুকু একটা সিটে কখনোই 2 জন করে যাওয়া পসিবল না, যেটা আবার 2 রাতের ব্যাপার। 1 রাতের ব্যাপার হলে সমস্যা ছিল না। দেখাও না প্লিজ, দেখাও না। এই তো বাট আমরা পরে ভাবি যে না, আমাদের যাওয়া হয়তো উচিত, তাই আমরা গিয়েছিলাম। আরো অনেক কিছু ঘটেছিল যেগুলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি। যাই হোক, দেখো 12 তারিখ রাত্রিবেলা ডিনার কমপ্লিট করে আমরা শুয়ে পড়েছিলাম, কারণ পরের দিন আমাদের নামতে হতো। দেখো, আমরা আম্বালা স্টেশনে নেমে গিয়েছি। এরপরেই হচ্ছে আমাদের আসল জার্নি শুরু। তো আম্বালা স্টেশন থেকে ট্রেনটা চলে যাচ্ছে, একটু বাইক করে নিয়েছিলাম, তারপর আমরা সেখানে বসে একটু রেস্ট নিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, এই চিনি এদিকে দেখাও। ও কিছু বলবে চিনি?
ফাইনালি আমরা আম্বালা স্টেশনে নেমে গিয়েছি আর এখন আমরা যাব গাড়ি করে। অলরেডি সাইট সিন করতে করতেই যাব। আর গাড়ি থেকে নামার সময় পার্টিকুলারভাবে কোনো ভিডিও করা হয়নি, কারণ আমরা 5:30টার সময় গাড়ি থেকে নেমেছিলাম। আর এখন আমরা এই একটু স্টেশনে বসে আছি। এখান থেকে আমরা 1 ঘন্টা পরে মোটামুটি বেরোবো। তুমি কোথায় যাচ্ছ গো? আমি পাহাড়ে যাচ্ছি। হঠাৎ করে খুব ঠান্ডা লাগছে আর একটু কথা বল। হঠাৎ করে খুব ঠান্ডা লাগছে আর চাটা তো ম্যান্ডেটারি, আমার গরম হোক শীত হোক চাটা আমি অলওয়েজ প্রেফার করি। যাই হোক, খারাপ কথা ভেবে তো আর কোনো লাভ নেই, বাট আমরা ঘুরেছি খুব ভালো, কারণ জায়গাটাই এতটা সুন্দর যে না ভালো লেগে উপায় নেই। তো আমরা আম্বালা স্টেশন থেকে বেরিয়ে আমরা আমাদের আর কি যেখানে গাড়ি আছে সেখানে আমরা চলে যাচ্ছিলাম। তো এই হচ্ছে আমাদের গাড়ি, মানে আমরা কয়েকটা দিন এই গাড়িতে করেই ঘুরবো। ফাইনালি আমাদের গাড়ি ছাড়া হলো। এখন আমরা যাব চণ্ডীগড়। তো ওখানে আমাদের হয়তো 1 ঘন্টা কি আধ ঘন্টার একটা রেস্ট আছে। চণ্ডীগড় থেকে একটু রেস্ট নিয়ে তো আমরা নারকান্ডার দিকে যাব। তো এখন আপাতত আমরা চণ্ডীগড়ের জন্য যাচ্ছি। তো সেখানে গিয়ে কিছু হয়তো খাওয়া হবে, ব্রেকফাস্ট করা হবে, অ্যান্ড ওখানে গিয়ে আরও হয়তো একটু ফ্রেশ হওয়া হবে, ব্যাস এইটুকু। পেয়েছো চিনি? জানলা দাঁড়ায় বলে কিছু বলবে? তোমার কেমন লাগছে? ভালো লাগছে। স্পিডে এখন আমাদের গাড়ি যাচ্ছে আর খুব তাড়াহুড়ো করা হচ্ছে যে গিয়ে আমাদের ব্রেকফাস্টটা করা হবে। আমি জানি না আমার কতটা শোনা যাচ্ছে, বাট ভীষণ স্পিডে গাড়িটা যাচ্ছে, তাই এখন খুব একটা কথা বলছি না। অ্যাকচুয়ালি চণ্ডীগড়ে গিয়ে সেখানে তোমার সাথে কথা বলছি। চলো, তো এখন আমাদের একটু ব্রেক আছে। এখন আমরা চা আর টুকটাক কিছু খাওয়ার জন্য যাচ্ছি। আমাদের গাড়ি সেই পার্কিংয়ে দাঁড়িয়ে আছে আর এখন আমরা যাচ্ছি। খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করা হচ্ছে আর এখানে বিস্কিট কেনা হয়েছে আর আমি একটা আইসক্রিমও কিনেছি, যেটা আমি গাড়িতে ওঠার সময় নিয়ে যাবো। আর এখানে চিনিকে বিস্কুট দেওয়া হচ্ছে। তোমাকে আইসক্রিম দেওয়া হবে না, আমি আইসক্রিম কিনবো, তোমায় দেবো না। আমি খাবো। আমি খাই না ওটা। এখানে কফি আমাদের চলে এসেছে, এখন আমরা কফি খাবো। অ্যান্ড কফি খাওয়ার পরে তারপরে আমরা আবার গাড়িতে উঠবো। এখানে আমরা সবাই মিলে কফি খাচ্ছি একটা রেস্টুরেন্টে এসে। আমরা এসে একটু চা কফি দেন বিস্কিট খেলাম। এরপর আমরা আবার গাড়িতে উঠবো। তো আমরা এখন ব্রেকফাস্টের জন্য চলে এসেছি। এটা কোন একটা ধাবা, তাই তো? ধাবা, একটা ধাবা হবে আর আমরা এখানে ব্রেকফাস্ট যাই হোক আমরা কোন একটা মানে ব্রেকফাস্টের জন্য আমরা একটা ধাবায় এসেছি। তো এখানে খাবার অর্ডার করা হয়েছে আর সবার খাবার এসেছে। তো বাকি সবার খাবারই প্রায় এসে গিয়েছে, কিন্তু এখন আমাদের খাবার আসেনি। আর সবাইকে আপাতত খাইয়ে দিচ্ছে আগে আমাদের দিয়ে। ও তাকে দেবে না? তাকে আমার খাবার এসে গিয়েছে। ও দিথান না, ভিডিও করছি তো। যাই হোক আমার খাবার এসে গিয়েছে, এখন আমি পাও ভাজিটা কমপ্লিট করব। আর ওর হচ্ছে আলুর পরোটা অর্ডার করেছে, বাট ওর এখনো আসেনি। তো এই হলো আমার খাবার। তো এই হচ্ছে আমাদের গাড়ি চড়া আর কি শুরু হলো, তারপরে আর থামেনি, এত গাড়ি চড়েছি আমরা। रातें सुरंग सी बारी उड़ान पे ही ना
আমরা আপাতত সিমলা একটু দাঁড়িয়েছি, এখানে লাঞ্চ করা হবে, ওই যে হোটেল ওদিকে আছে ওইদিকে লাঞ্চ করা হবে। আর মানে আপাতত এখানে আমরা দাঁড়িয়েছি, লাঞ্চ করব। অ্যান্ড এরপর আমরা আমাদের মেন ডেস্টিনেশনে যাব নারকান্ডা। বাট তার আগে আমাদের প্রায় 2:30 বেজে গেছে, তো আমাদের এখানে আগে খেয়ে নিতে হবে। তো যেমনটা বললাম আমরা এখানে লাঞ্চ করব, তো তার আগে কী হয়েছে, তো আমাদের নেক্সট গাড়িও এসে গিয়েছে, মানে যে আমাদের আরেকটি যে গাড়ি আছে ওটা এসে গিয়েছে। তো এখন আমরা এখানে আগে লাঞ্চটা করে নেব, এখানে মানে এই হোটেলে, মানে এখানকার কোনো একটা হোটেলে আমরা লাঞ্চ করব। তো এটা হচ্ছে আমাদের লাঞ্চ। তো এখন তাড়াতাড়ি কীভাবে খাবো বুঝতে পারছি না, কারণ এগুলো সব রুটি দিয়ে মানে খাওয়ার একটা তরকারি, যাই হোক। তো এই লাঞ্চটা আমরা আপাতত করে নিই তাড়াতাড়ি, অনেক লেট হয়ে গেছে, সবাই লাঞ্চ করতে বসে গিয়েছে। এই যে চিনিও লাঞ্চ করছে, আগে লাঞ্চটা কমপ্লিট করি তারপর আবার কথা হবে। পরে মানুষ ভারীরে পাই যায় দইয়ের সাথে একটু জল মিশিয়ে পাতলা এটা তো তোমার থেকে ছোট বলো, আমি এই বোতলে খেতেই পারি। সো আমাদের খাওয়া এখন কমপ্লিট, আমাদের লাঞ্চ কমপ্লিট। তো আমরা এখন যে রেস্টুরেন্টে খেয়েছিলাম আমরা তারই উপরে এসেছি। এখানে একটু রোদ আছে আর এখানে ভীষণ মানে যাকে বলে ঠান্ডা লাগছে, মানে একটা গরম থেকে হঠাৎ ঠান্ডা এলাম তো তাই একটু বেশি ঠান্ডা লাগছে। আর চিনি এদিকে এসো, দেখো চিনি চিনি এইসব করে নিয়েছে, মানে এখানে বেশ ঠান্ডাই লাগছে, এখানে থেকে অন্ধকার আসছে, মানে ঠান্ডাই আছে, তাই একটু ছাদে উঠে কথা বলছি। খাবার দাবার নিয়ে তো কিছু বলার নেই, এত জঘন্য খাবার যেটা বলার মতোই না, বলার বাইরে। তুই খাবার কেমন খেলি? তবে এই মেয়েটা খুব ভালো খাবার খেয়েছে। আর একটা কথা বলে রাখা ভালো, আমরা যাত্রা শুরু করেছিলাম অষ্টমীর দিনকে, অ্যান্ড অষ্টমী থেকে আজকে হয়ে গেছে একাদশী, আই থিঙ্ক, হ্যাঁ আজকে একাদশী। তো আমরা জাস্ট আজকে হাওড়া থেকে এখানে মানে সিমলাতে মানে আম্বালা স্টেশনে নেমেছি, সূর্য চলে গেল। যাই হোক, কথা বলতে খাওয়া দাওয়ার পর ভীষণ ঠান্ডা লাগছে, তো এখন আমাদের মনে হয় গাড়ি থেকে ডাকছে, তো আমি আপাতত গাড়িতে চলে যাই। আমার জানি মুখ চোখের অবস্থা খুবই খারাপ, দেখানোর যোগ্য নয়। তো হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে সব কিছু দেখাবো, অ্যান্ড মানে ফ্রেশ হয়ে আমি ব্লগটা স্টার্ট করব। তো এখন হচ্ছে রাস্তায় যেতে যেতে যা যা করবো, যা খাবো সব কিছু শেয়ার করবো। আর এটা হলো আমাদের লাইক হোমস্টে বা হোটেলও বলা যেতে পারে। এই সবার অবস্থা ভীষণ খারাপ। অ্যাকচুয়ালি আমি নারকান্ডা হোটেলে এসে আমি শ্যাম্পু করেছিলাম বলে একদমই সময় পাইনি ভিডিও করার মতো। এরপর থেকে আমি ভিডিও আপলোড করার যথেষ্ট চেষ্টা করব। আসলে কি বলতো, ভীষণ আমি ল্যাথখোর। যাই হোক, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এখনের জন্য টাটা।